মাদারবোর্ড মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার বা কম্পিউটিং যন্ত্রের সেই যন্ত্রাংশ কম্পোনেন্ট যা অন্যান্য সকল যন্ত্রাংশকে ধারণ করে এবং একই সাথে তা প্রতিটা যন্ত্রাংশের মাঝে একটা বন্ধন সৃষ্টি করে দিয়ে যার যা কাজ সেটা তাকে প্রদান করে। সাধারণভাবে মার্কেটে প্রচলিত অ্যাভেইলেবল মাদারবোর্ড সচরাচর দুই ধরনের হয়। এক, কনজিউমার, যা আমরা গেম খেলা, বাসায় ব্যবহার করা এবং সকল সাধারণ কাজের জন্য ব্যবহার করি। আমাদের আশেপাশে দেখা প্রায় সকল মাদারবোর্ডই কনজিউমার। আসুসের একটি ROG Strix Z370 Full ATX মাদারবোর্ড। এ ধরনের মাদারবোর্ড আবার মাইক্রো ATX, মিনি ATX আর ফুল ATX এ বিভক্ত থাকে। 2. ওয়ার্কস্টেশন মাদারবোর্ড, এগুলো বিশেষ কাজের জন্য, অর্থাৎ গেম খেলা, বাসার কাজে ব্যবহার, গান শোনা, মুভি দেখার মতো বিনোদনমূলক কাজে নয়, বরঞ্চ রেন্ডারিং, 3D মডেলিং, ভিজুয়াল ইফেক্টস ও পোস্ট প্রসেসিং এর মতো কাজের জন্যই ব্যবহৃত হয়। এ ধরনের মাদারবোর্ড খুব কমই দেখা যায়। ওয়ার্কস্টেশনের জন্য উচ্চ পর্যায় ও বেশ দামি মাদারবোর্ডগুলো থাকে, যাতে সাধারণভাবে প্রয়োজনীয় স্লট, চ্যানেল, পোর্টের চাইতেও বেশি থাকে। X99 ওয়ার্কস্টেশন মাদারবোর্ড। তবে মাদারবোর্ড কনজিউমার হোক বা ওয়ার্কস্টেশন, সকল মাদারবোর্ডেরই কমন বা সাধারণ অংশ থাকে। অবস্থাভেদে কোনোটাতে কিছু পোর্ট বেশি বা ভিন্ন কিছু পোর্ট, চ্যানেল থাকে তো কোনোটাতে থাকে কম। আমরা সেই সব অংশের দিকে দেখে নিই এক এক করে। 1. প্রসেসর স্লট সকেট। ইন্টেলের LGA 1151 ধাঁচের একটি প্রসেসর সকেট। এটা প্রসেসরের মগজ ধারণের জায়গা বলা যেতে পারে। সকেট হচ্ছে আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হাজারখানেক পিনের সমন্বয়ে। এই পিনগুলো প্রসেসরের নিচে থাকা পাতগুলোর সাথে একদম কাটায় কাটায় মিলে গিয়ে প্রসেসরে একই সাথে বিদ্যুৎ পরিচালন ও ডাটা আদান প্রদান করে থাকে। কোনো প্রসেসরের জন্য কোনো মাদারবোর্ড কিনবেন, তার জন্য প্রাথমিকভাবে দুটোরই সকেট নাম্বার বা সিরিয়াল জানা জরুরি। এই যেমন ইন্টেলের 8ম প্রজন্মের সকেট নাম্বার হচ্ছে 1151। অপরদিকে AMD তাদের সকেটের নাম্বার না দিয়ে সিরিয়াল ব্যবহার করে থাকে, যা তাদের জেন প্রসেসরগুলোর জন্য হল। আর আরেকটা কথা, পিন সংখ্যা এক হলেও হয় না, পিন অ্যালাইনমেন্টও একই হতে হবে। এজন্যে কোনো জেনারেশনের প্রসেসরের সাথে কোনো জেনারেশনের মাদারবোর্ড সকেট সাপোর্ট করবে তা জানা অত্যন্ত জরুরি। যেমন ইন্টেলের 6টি 8 জেন থেকে নিয়ে সর্বাধুনিক 9টি 8 জেন পর্যন্ত সবগুলোর সকেটই 1151। কিন্তু তাই বলে 6টি 8 জেনের মাদারবোর্ড 8টি 8 বা 9টি 8 জেনের বোর্ড সাপোর্ট করবে না। ট্রাবলশুট, যদি কোনো কারণে কম্পিউটারের বাতি জ্বলে উঠে বা বিপ দিয়ে কম্পিউটার চালু না হয় এবং প্রসেসর হিট না হয়, সেক্ষেত্রে মাল্টিমিটার দিয়ে সাবধানে বোর্ডটা খুলে ঠিক এর নিচে থাকা সোল্ডারিং এ চেক করে দেখে নিতে পারেন। লাইন পেলে বুঝবেন যে সমস্যা প্রসেসরে, না পেলে বোর্ডের কোথাও। 2. নর্থ ব্রিজ বা হস্ট ব্রিজ। নর্থ ব্রিজ ও সাউথ ব্রিজ, এটা একটা বিলুপ্ত ব্রিজ। ইন্টেলের স্যান্ডি ব্রিজ নামের বিল্ট ইন বা সিস্টেম অন চিপ SoC প্রযুক্তির মধ্য দিয়ে চিপটি বোর্ডের বদলে প্রসেসরের ভেতরের আর্কিটেকচার এতেই জায়গা করে নেয়। আগে এদের প্রসেসরের পাশেই চারকোনা আকৃতির বা খাঁজকাটা প্লেটে ঢাকা অবস্থায় দেখা যেত। পুরো বোর্ডটাকে উত্তর দক্ষিণ অক্ষ হিসেবে বিবেচনা করলে খারাপভাবে এর অবস্থান উপরে হতো বিধায় এর নাম নর্থ ব্রিজ। আর ব্রিজ নামটা হল এটা প্রসেসরের সাথে RAM ও PCI এক্সপ্রেস চ্যানেলের সেতুবন্ধন করে দেয়, মানে উপাত্তের ডাটা সেতুবন্ধন। তাই এই নাম। এটা মূলত একটা সেকেন্ডারি চিপ, আর অনেকগুলো চিপের সমন্বয়ে মাদারবোর্ড গঠিত বিধায় একে চিপসেট ও বলে। নর্থ ব্রিজ CPU এর সাথে সরাসরি ফ্রন্ট সাইড বাস দ্বারা সংযুক্ত, ফলে পাওয়ার নেয়া বাদে সমস্ত উপাত্ত ডাটা প্রসেসের জন্য প্রসেসরকে আগে উপাত্ত এর কাছেই পাঠাতে হয়। এরপর সেখানে থেকে একটা বাস ডানদিকের র্যামের সাথে তথ্য প্রক্রিয়াকরণে আদান প্রদান করে, আরেক বাস সরাসরি PCI এক্সপ্রেসে ডেটা প্রসেস করে, অর্থাৎ গ্রাফিক্স কার্ডের স্লটে। বর্তমানে এই কাজগুলো বোর্ডের বদলে প্রসেসরই সামলায়। ট্রাবলশুট, র্যাম ভালো হওয়া সত্ত্বেও বোর্ড র্যাম ডিটেক্ট করতে না পারলে এবং একই রকম ব্যাপার GPU সাথেও ঘটলে সেক্ষেত্রে PCI ও র্যাম চ্যানেলের সোল্ডারিং চেক করে দেখতে হবে। সেগুলো ঠিক থাকলে আর প্রসেসর হিট হলে বুঝতে হবে সমস্যা প্রসেসরের ব্রিজ সেকশনে। যেহেতু এখন এই ব্রিজটা আর আলাদা নেই বিধায় এটা নষ্ট, মানে প্রসেসর নষ্টি ধরা হয়। 3. সাউথ ব্রিজ। MSI এর একটি Z370 মাদারবোর্ডের সাউথ ব্রিজ বা চিপসেট। এদের এখনো বোর্ডেই দেখা যায়। সচরাচর র্যাম ও প্রসেসর সকেটের দিকটা উপরে বিবেচনা করলে এদের বোর্ডের নিচে বাদিকে দেখা যায়। নর্থ ব্রিজের মতো এটিও সচরাচর স্ক্রু দিয়ে আটকানো একটা ধাতব প্লেটে আচ্ছাদিত থাকে। এটিও নর্থ ব্রিজের মতো একটি হাব যা অনেকগুলো পথে নিজের ডেটাকে বিভাজিত করে দেয়। সাউথ ব্রিজের আবার প্রস্তুতকারক কোম্পানি হিসেবে নাম আলাদা আলাদা হয়।
যেমন ইন্টেল তাদের সাউথ ব্রিজকে বলে আইও ইনপুট আউটপুট কন্ট্রোলার হাব বা আইসিএইচ। আবার এএমডি তাদেরটার নাম রেখেছে ফিউশন কন্ট্রোলার হাব এফসিবি। বর্তমানে এই কন্ট্রোলার হাবটি প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব পিসিএইচ এ রূপান্তরিত হয়েছে, যা নর্থপ ব্রিজের লজিক সেকশন প্রসেসরে চলে যাওয়ায় এখন সরাসরি প্রসেসরের সাথেই যুক্ত। বর্তমান সময়ে বোর্ডগুলোতে এই সাউথ ব্রিজের অবদান অনেক অনেক বেশি। যদিও একটাই চিপ, তবু একেই এখন বোর্ডের চিপসেট বলা হয়। আরও এই সাউথ ব্রিজের সক্ষমতার উপরই নির্ভর করে গোটা বোর্ডের সক্ষমতা। মোট কথা হচ্ছে সাউথ ব্রিজ বোর্ডের প্রাণ। যেহেতু সাউথ ব্রিজ আইও হাব, তার মানে হচ্ছে প্রসেসর থেকে আসা যাওয়া করা এক বাস যায় সোজা গ্রাফিক্স কার্ডের চ্যানেলে, যা বর্তমানে 40 ল্যান পর্যন্ত হতে পারে। একটা যায় র্যামের চ্যানেলগুলোতে, যা ডুয়েল চ্যানেলে করে মোট 4টা ডুয়েল চ্যানেল বা 8টা র্যামের স্লটকে ডেটা আদান প্রদান করাতে পারে। আর আরেকটা যায় এই সাউথ ব্রিজে। সাউথ ব্রিজ তাই র্যাম ও গ্রাফিক্স কার্ড বাদে অন্য প্রতিটা ইনপুট আর আউটপুটের জন্য অদ্বিতীয় গুরুত্বপূর্ণ। একেই এখন মাদারবোর্ডের চিপসেট বলে। সাউথ ব্রিজের ডেটা বাস কতগুলো ভিন্ন ভিন্ন লেইনে বিভক্ত করা। এই ল্যান হল আসলে 2 জোড়া বা 4টা তারের সমন্বয়ে। অর্থাৎ প্রতি এক ল্যান পিসিআই এ 2টা বা 1 জোড়া ইনপুট ওয়্যার থাকে আর 2টা আউটপুট ওয়্যার থাকে। কোনো চ্যানেল বা পোর্টে লেইন যত বেশি, সেটার প্রতি সেকেন্ডে ডেটা আদান প্রদান করার সংখ্যাও তত বেশি। সাউথ ব্রিজ যেসব চ্যানেল ও পোর্টে লাইন ছড়িয়ে থাকে সেগুলো হল আই বেসিক ইনপুট আউটপুট সেকশন বায়োস, আই লিগেসি ফার্মওয়্যার, আই পিসিআই 8 চ্যানেলস, আইবি বিল্ট ইন এইচডি অডিও, ভি ল্যান পোর্ট, ভিআই পাওয়ার রিস্টার্ট সুইচেস, ভাইআই এসএসডি পোর্ট বা হার্ড ডিস্ক আর সলিড স্টেট ড্রাইভ এসএসডি এর পোর্ট, ভাইআই এম পোর্ট যা অত্যন্ত আধুনিক এসএসডি পোর্ট, আইএক্স সমস্ত ইউএসবি পোর্ট। ট্রালোশুট সাউথ ব্রিজের সমস্যা বোঝার জন্য আসলে এর থেকে বের হওয়া প্রতিটা লেইন যেসব অংশে গিয়েছে সেগুলো আগে চেক করে নিতে হবে। যেহেতু বোর্ডে এটাই একমাত্র লো ভোল্টেজ আইও হাব, সেহেতু এর থেকে বের হয়ে গিয়ে মেশা যে কোনো পোর্ট বা চ্যানেলেও সমস্যা হতে পারে। তবে সাধারণভাবে বায়োস চেক করার পরেও কম্পিউটার চালু না হওয়া, প্রসেসর উত্তপ্ত হবার পরেও কম্পিউটার চালু না হওয়া, পাওয়ার দেওয়ার পরেও পাওয়ার সাপ্লাই আর প্রসেসর ঠিক থাকা সত্ত্বেও কম্পিউটার চালু না হওয়া, গিগাবিট ল্যান পোর্টে লাইন শো করার পরেও ইন্টারনেট না পাওয়া ইত্যাদি সাউথ ব্রিজের সমস্যা নির্দেশ করে। 4. র্যাম চ্যানেল স্লট। ডুয়েল চ্যানেলের 4টা র্যাম স্লট একই কালারে বসানো মানে সেই চ্যানেলিং। র্যাম চ্যানেলের অবস্থান প্রসেসরের একদিক বা উভয় দিকেই থাকে। র্যাম চ্যানেলগুলোর সর্বোচ্চ বাস ক্যাপাসিটি নির্ভর করে বোর্ডের চিপসেটের উপর, আবার একই সাথে প্রসেসরের ক্ষমতার উপরও। যেমন কোনো প্রসেসর সর্বোচ্চ 26666 মেগাহার্টজের বাস সাপোর্ট করে। সেক্ষেত্রে বোর্ডের বাস বেশি থাকলেও এবং তাতে এর বেশি, যেমন ধরুন 3200 মেগাহার্টজের র্যাম লাগালেও পারফরমেন্স সর্বোচ্চ ওই 26666 পাওয়া যাবে। আবার ধরুন কোনো প্রসেসর সাপোর্ট করে 3200 মিলিহার্টজ পর্যন্ত ওভারক্লকেবল র্যাম, কিন্তু বোর্ড সাপোর্ট করে 2666 মেগাহার্টজ র্যাম। সেক্ষেত্রে 3200 মেগাহার্টজের জি স্কিল রিপজ বা কর্সেয়ার ভেঞ্জেন্স এলপিএক্স র্যাম লাগালেও সর্বোচ্চ বাস পাবে ওই 2666 মেগাহার্টজই। যদিও কোনো ডিডিআর জেনারেশনের র্যামের বাস মান নির্ধারক প্রতিষ্ঠানের জেডিএসই থেকে নির্ধারণ করেই দেয়া থাকে। এই চ্যানেলের আরেকটা ব্যাপার হল ডুয়েল চ্যানেলিং। ডুয়েল চ্যানেলিং বলতে বিশেষ কোনো র্যামকে বোঝায় না, বরঞ্চ চ্যানেল বুঝে র্যাম ইনস্টল করাকে বোঝায়। ধরুন একটা বোর্ডে 4টা স্লট আছে, বাম থেকে ডানে ধরলে সেগুলোর চ্যানেলগুলো হবে এমন A1, A2, B1, B2। এক্ষেত্রে ডুয়েল চ্যানেল মানে হচ্ছে এই 4টা স্লট 2টা চ্যানেলে বিভক্ত, প্রথমটার সাথে তৃতীয়টা, মানে A1 এ র্যাম বসালে সর্বোচ্চ পারফরমেন্সের জন্য B1 এ আরেকটা বসাতে হবে, A2 তে বসালে তদ্রূপ B2 তে বসাতে হবে। 5. SATA পোর্ট। SATA পোর্ট সিরিয়াল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট পোর্ট বা SATA পোর্ট হল সেই পোর্ট যার মাধ্যমে হার্ড ডিস্ক আর এসএসডি যুক্ত থাকে এবং এই পোর্টের মাধ্যমেই SATA কেবল দিয়ে উপাত্ত আদান প্রদান হয়। বর্তমানে প্রচলিত SATA ভার্সন হচ্ছে 3.0 এবং ক্রমেই তা সময়ের সাথে উন্নত হবে। সুতরাং বোর্ড কেনার বেলায় তা খেয়াল রাখাটা জরুরি। পোর্ট ভার্সন আধুনিক মানে এর প্রতি সেকেন্ডে ডেটা প্রসেসের হার বেশি। ট্রালোশুট এইচডিডি হার্ড ডিস্ক বা এসএসডি ও সাটা কেবল ঠিক থাকা সত্ত্বেও লাইন না পেলে বা কম্পিউটার চালু করলে বুটেবল ড্রাইভ না পেলে। 6. এটিএক্স পাওয়ার কানেক্টর বা টিপিএম ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডুল হিডার একটি স্ট্যান্ডার্ড পাওয়ার কানেক্টর। গোটা মাদারবোর্ডে হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই করার কানেক্টর পিন এটা। এই কানেক্টরে পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ এর 24 পিনের প্লাগটা বসে।
তবে কিছু মাইক্রো এটিএক্স বোর্ডের সকেট 20 ঢাকাতে সেক্ষেত্রে বাদিক থেকে হিসেব করে প্লাগটা বসাতে হয় এবং বাকি 4টা প্লাগ হোল খালিই থাকে। 7. পাওয়ার রিস্টার্ট হিডার। পাওয়ার ও রিস্টার্ট এবং সেগুলোর ইন্ডিকেটর পিন। সহজ ভাষায় এদের বলা হয় পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ ও এলইডি গুলোর পিন। এই হেডারে 2 সারি পিন থাকে যা থেকে সচরাচর উপর থেকে সর্ব ডান দিকের পিন দুটি হল পাওয়ার সুইচের পিন। কোনো কারণে সুইচ খোল রাখা হলে ওই দুটোতে ধাতব কিছু স্পর্শ করে কম্পিউটার চালু করা যায়। পাওয়ার হিডারে একজোড়া সুইচ থাকে পাওয়ার SW সুইচ, যা ভালোভাবে দেখে পাওয়ার SW লেখা পিনে লাগাতে হয়। একজোড়া সুইচ থাকে রিসেট SW, এটা একই লেখা পিন জোড়ার উপর বসাতে হয়। একজোড়া থাকে পাওয়ার লেড, অর্থাৎ পিসি চালু হলে যে লেড বাতি জ্বলে তা ইন্ডিকেট করে ওই সুইচ। এবং আরেক জোড়া থাকে HDD LED, অর্থাৎ হার্ড ডিস্ক বা স্টোরেজ ড্রাইভ পেয়েছে কিনা সেটা ইন্ডিকেট করার বাতি। উল্লেখ্য কানেক্টরগুলোর তারের মধ্যে রঙিনগুলো হচ্ছে বিভিন্ন ভোল্টেজের বিদ্যুৎ সক্রিয় তার, আর সাদা এবং কালো তারগুলো হচ্ছে নিষ্ক্রিয় পরিবাহী যা গ্রাউন্ডিং বা আর্থিং এর জন্য ব্যবহৃত হয়। ট্রাবলশুট: কোনো কারণে বোর্ড ঠিক থাকা সত্ত্বেও পাওয়ার সুইচে প্রেস করলে পাওয়ার না পেলে। 8. ফ্রন্ট প্যানেল অডিও হিডার বা এফ অডিও কানেক্টর। এফ অডিও কানেক্টর এই হেডারগুলো সিপিইউ কেসের সামনে বা ফ্রন্ট প্যানেলে থাকা হেডফোন ও মাইকের 3.5 মিলিমিটার সকেটের কানেক্টর। এই কানেক্টরগুলো যে তারের প্লাগের লেখা নামের সাথে বোর্ডে হেডার পিনের পাশে থাকা নাম মিলিয়ে বসাতে হয়। সচরাচর এতে মিক ইনপুট, মিক আউটপুট, মিক পাওয়ারের লাইন থাকে। ট্রাবলশুট: কেসের অডিও আইও প্যানেল ঠিক থাকা সত্ত্বেও জ্যাক প্লাগড ইন না দেখালে বা ঠিক মতো কাজ না করলে। 9. ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস হিডার। ইউএসবি হেডার বোর্ডে নিচের দিকে দেখবেন 9টা হিডার বা পিন আলাদা একটা প্ল্যাটফর্মে থাকে, যার পাশে বা প্ল্যাটফর্মের উপরেই ইউএসবি লেখা থাকে। আইও প্যানেলে থাকা অডিও আর ইউএসবি র বাইরে অতিরিক্ত অডিও প্যানেলের মতোই এটাও কেসের সামনে থাকা অতিরিক্ত ইউএসবি পোর্ট কানেক্ট করার কাজে ব্যবহৃত হয়। এই হেডার ইউএসবি 2 আর 3 দুটো ভার্সনের জন্যই হতে পারে। ট্রাবলশুট: ফ্রন্ট প্যানেলে ইউএসবি কেবল আর পেনড্রাইভ ঢোকানোর পরেও লাইন না পেলে। 10. জাম্পারের ব্যবহার সবচেয়ে বেশি করা হয় বায়োস রিসেট করার জন্য। জাম্পার মাত্র দুটো পিনের একটা হেডার সেট। এর অবস্থান প্রসেসর সকেটের আশেপাশে থাকে, তবে সচরাচর সকেটের নিচের দিকে থাকে। জাম্পারে প্লাগ ইন করে বোর্ডে কারেন্ট ফ্লো অফ করে যাবতীয় অংশ চেক করা হয়, BIOSও চেক করা হয়। পাশাপাশি বোর্ড ক্যাপাসিটরে থাকা 12টি সামান্য ইলেকট্রিসিটি ডিসচার্জ করা হয়, বায়োস ফার্মওয়্যার রিসেট করা হয়। ট্রাবলশুট: অত্যন্ত রার কেস, তবে যদি কখনো দেখা যায় জাম্পারে প্লাগ বসানোর পরেও কম্পিউটার চালু হচ্ছে। 11. CMOS ব্যাটারি। CMOS বা কম্পলমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ব্যাটারি হল 3 ভোল্টের একটা ব্যাটারি যা মাদারবোর্ডের সময়, তারিখ ও BIOS এর বেসিক তথ্যগুলো ধরে রাখতে সহায়তা করে। এর কাজই হচ্ছে বোর্ডের ক্লক হিসেবে টাইম ডেট ঠিক রাখা ও সিপিইউকে বায়োস এর সাথে পরিচয় করিয়ে দেয়া। আর এর জন্যই CMOS খুলে রাখলে বায়োস রিসেট হয়ে যায়। এছাড়া ভুলক্রমে CMOS ছাড়া কম্পিউটার চালু করে দিলে অনেক সময় সিপিইউ গ্রাফিক্স কার্ডকে না পেয়ে অনবোর্ড গ্রাফিক্সকেই IGPU প্রাইমারি ধরে নেয়। ফলে ওই অবস্থায় গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে প্রসেসরের ফ্যান, অন্যান্য ফ্যান সব ঘুরবে ঠিকই, কিন্তু মনিটরে পাওয়ার পাবে না। ট্রাবলশুট: বারবার বায়োস রিসেট হয়ে গেলে। কার্ড ভালো থাকা সত্ত্বেও অনেক সময় না পেয়ে মনিটর কালোই হয়ে থাকলে। বায়োস চিপ, BIOS বা ফার্মওয়্যার চিপ। বায়োস চিপ নামেই হয়তো বুঝতে পারছেন এটা কি। গোটা কম্পিউটারের চালু হওয়া নির্ভর করে এর উপর। এর মধ্য দিয়ে কম্পিউটার তার হার্ডওয়্যার প্রপার্টিগুলোকে চিনে রাখে। ফলে এই চিপ নষ্ট হলে বা পুড়ে গেলে কম্পিউটার চালুই হবে না। শুধু তাই নয়, উইন্ডোজ বা অন্য যে কোনো অপারেটিং সিস্টেম শনাক্ত ও ইনস্টল করার জন্যও বায়োস চিপ অপরিহার্য। বায়োস চিপ মূলত একটা বেসিক ফার্মওয়্যার বা রম রিড অনলি মেমোরি, যাতে মাদারবোর্ড ও এর সাথে সংযুক্ত কম্পোনেন্টগুলোর সংক্ষিপ্ত তথ্য থাকে। এবং একই সাথে এটি একটি রেগুলেটরও, যার মধ্যে অল্প কিছু জায়গা নিয়ে প্রোগ্রাম করা ইউজার ইন্টারফেস UI ব্যবহার করেই র্যাম ও প্রসেসরের ক্লকিং বদলানো, ওভারক্লকিং বা OSI করা, সিস্টেম গ্রাফিক্সের মেমোরি বাড়ানো, কমানো, বুট ডিভাইস সিলেক্ট করা, মানে কোনটা দ্বারা কম্পিউটার চালু বা বুট হবে, সময় ঠিক করা, ফ্যান স্পিড মনিটর ও নিয়ন্ত্রণ করা সহ আরও বহু গোড়ার কাজ করা যায়। আধুনিক বোর্ডগুলোর প্রতিটাই ডুয়াল বায়োসের থাকে, অর্থাৎ শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য এগুলোতে একটা প্রাইমারি বায়োসের পাশাপাশি একটা ব্যাকআপ বায়োসও থাকে। ট্রাবলশুট: পাওয়ার সাপ্লাই ও প্রসেসর ঠিক থাকা সত্ত্বেও কম্পিউটার চালু না হওয়া। 13. 4/6 বা 8 পিন সিপিইউ পাওয়ার রেগুলেটর হেডার।
সিপিইউ র জন্য একটা ডেডিকেটেড পাওয়ার কানেক্টর হেডার থাকে যার অবস্থান সচরাচর সিপিইউ র খানিক উপরে বোর্ডের হিসেবে বাদিকে হয়। এটা 4 পিনেরও হতে পারে বা 8 পিনেরও হতে পারে। পিএসইউ পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে আসা সরাসরি একটা প্লাগ এই হেডারে যায়। প্রসেসরের ভোল্টেজ রেগুলেশনের জন্যই 12 ভোল্টের এই 12টি হেডার দেয়া হয়। ট্রালোশুট খুব রার কেস, তবে প্রসেসর চালু না হওয়া বা হ্যাং করা। পাওয়ার রেগুলেটর হেডার ও ফ্যান হেডার 14। PCI 16 স্লট, PCI এক্সপ্রেস 16 ও PCI স্লট। পুরো নাম পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস 16 স্লট। এটা গ্রাফিক্স কার্ডের স্লট, যাতে 16 দ্বারা এর লেইন বোঝানো হচ্ছে। সচরাচর সিঙ্গেল স্লটের PCI 16 স্লটে 16 লেনের ডেটা প্রসেস হয়। তবে একাধিক চ্যানেল থাকলে এবং সেগুলোতে একাধিক কার্ড বসালে লেনগুলো 16/8 এ ভাগ হয়ে যায়। PCI এক্সপ্রেসের জন্য ঠিক কত ল্যানের ডেটা প্রসেস করা যাবে তা নির্ভর করে প্রসেসরের উপরে। সচরাচর একটা উচ্চমানের প্রসেসরে সর্বোচ্চ 40 ল্যান বরাদ্দ থাকে PCI এক্সপ্রেস স্লটগুলোর জন্য। এর মধ্যে থেকে 4টা কার্ড বসিয়ে SLI, NVIDIA র কার্ডে বা ক্রসফার AMD র কার্ডে করলে লেনগুলো 8টা করে 4x8x ল্যানে বিভক্ত হয়ে যেতে পারে। তাই প্রসেসর কেনার বেলায় সেটা PCI 16 এর জন্য কত ল্যান দিচ্ছে তা দেখে নেওয়া দরকার। যদিও 16 আর 8 লেইনের ডেটার ভিজুয়াল আউটপুটে তেমন কোনো তফাৎ নেই, বিশেষ করে গেমিংয়ের বেলাতে। PCI এর বিভিন্ন ভার্সন রয়েছে, যা PCI 16 এর পাশেই লেখা থাকে। সর্বাধুনিক কনজিউমার ভার্সন হচ্ছে 3.0। তাই কার্ড কেনার বেলায় এটা দেখে কেনা জরুরি। বর্তমানে প্রচলিত সমস্ত গ্রাফিক্স কার্ড PCI এক্সপ্রেস 16 এর জন্যই বানানো, যা যেকোনো বোর্ডের স্লটেই বসে যাবে। তবে এক্ষেত্রে কার্ডের চাইতে প্রসেসর বেশি লো হলে বোটেলনিক করবে ও গেমপ্লে আটকে যাবে। ট্রালোশুট কার্ড ভালো থাকা এবং কার্ড ছাড়া পিসি ঠিকঠাক মতো চলা সত্ত্বেও নির্দিষ্ট স্লটে কার্ড না পাওয়া বা ডিঅ্যাক্ট না হওয়া। 15 এমপোর্ট, MSSD পোর্ট। এটা অত্যন্ত আধুনিক পোর্ট, যা AMD আজকাল তাদের মিড বাজেট এমনকি খানিক লো বাজেটের বোর্ডগুলোতেও দিচ্ছে। এটি একটি SSD পোর্ট যা সচরাচর দামি বোর্ডগুলোয় ধাতব প্লেট বা কাভার দ্বারা ঢাকা থাকে এবং যার অবস্থান SATA পোর্টের পাশেই থাকে। এটি অত্যন্ত হাই স্পিড একটি পোর্ট। ট্রালোশুট M2 SSD ভালো থাকা সত্ত্বেও না পাওয়া এবং সাউথ ব্রিজ থেকে M2 তে কানেকশন ঠিক থাকার পরেও না পাওয়া। 16 ফ্যান ও RGB হেডার। ফ্যান হেডার প্রসেসরের ফ্যানের পাওয়ার কানেক্টর, যা সচরাচর 4 পিনের হয় এবং যার অবস্থান প্রসেসরের আশেপাশেই হয়। এছাড়াও খানিক ভালো বা বেশি ফাংশনিং বোর্ডে 12টি কিছু ফ্যান হেডার থাকে। লাইট কন্ট্রোল RGB হেডার। RGB হেডার যে কি তা হয়তো বলা বাহুল্য, তবু বলে দিই, অনেকে পিসিতে লাল নীল সবুজ বাতি জ্বালাতে পছন্দ করেন। অনেকে ব্যাপারটা নিয়ে অবসেসিভ ও থাকেন। তাদের জন্য এই হেডার। 17 PCI 8 স্লট। PCI স্লট হলেও এটা সর্বোচ্চ 8 লেনের স্লট, যা কোনো গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহার হয় না। বরঞ্চ প্যানেল, যার মাধ্যমে এই কম্পিউটার সমস্ত হিউম্যান ইন্টারফেস ইনপুট বা ব্যবহারকারীর দেয়া নির্দেশনা নিয়ে ও সেগুলো প্রসেস করে অডিও ও ভিডিও আউটপুট দিয়ে থাকে। PCI চ্যানেলের সাউন্ড কার্ড, ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টর কার্ড, SSD ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। PCI 16 এর নিচেই এদের দেখতে পাওয়া যায়। ট্রালোশুট ইনস্টল করা নির্দিষ্ট কার্ড বা অ্যাডাপ্টর ভালো থাকা সত্ত্বেও ডিঅ্যাক্ট না করা। 18 বোর্ড স্পিকার, বিপার। বোর্ড স্পিকার পিসি চালু হলে যে বিপ করে শব্দ করে, তা এই ছোট্ট জনাবের কল্যাণেই হয়। দেখতে সচরাচর কালো রঙের, প্রস্থচ্ছেদে গোলাকৃতির হয়। এদের বোর্ডের যেকোনো এক পাশে দেখা যায়। ট্রালোশুট খুবই রার কেস, তবে এটা নষ্ট হলে কম্পিউটার ঠিকঠাক চললেও বিপ হয় না। 19 ক্যাপাসিটরস। ক্যাপাসিটর বোর্ডে অনেকগুলো ক্ষুদে ক্যাপাসিটর দেখা যায়। এগুলো মূলত বোর্ডে চার্জ ধারণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। বোর্ডকে কারেন্ট থেকে বিচ্ছিন্ন করার পরেও তাতে অনেক সময় সামান্য চার্জ থেকে যায় ক্যাপাসিটরগুলোর কল্যাণে। অনেক সময় বোর্ড ডিসচার্জের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে লাইন বন্ধ করে পাওয়ার বাটন বেশ কিছুক্ষণ চেপে রাখতে হয়। আকারে বেশ ক্ষুদে হলেও এই ক্যাপাসিটরগুলো বোর্ডের স্বাভাবিক কার্যপরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাপাসিটর সচরাচর 2 রকম হয়: ওয়াটার বেজেড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, দেখতে কালো আর খানিক লম্বা, এবং পলিমার বেজেড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, দেখতে সিলভার রঙা ও খাটো। ট্রালোশুট কম্পিউটার চলতে চলতে ঘন ঘন হ্যাং করা বা ফ্রিজ হওয়া, আপনি রিস্টার্ট হওয়া, অন্য সব ঠিক থাকা সত্ত্বেও স্লো চলা, এমনকি অনেক সময় চালুই না হওয়া। ক্যাপাসিটরের সমস্যায় সচরাচর নষ্ট ক্যাপাসিটর খানিক ফুলে যায়, যাকে বুলজিং বলে। 20 প্রিন্টেড লেখাসমূহ। বোর্ডে কিন্তু বিভিন্ন অংশের বহু তথ্য দেয়া থাকে।
এগুলো আদতে কোনো যন্ত্রাংশ না হলেও বোর্ডে কোনো কম্পোনেন্ট বসানো যাবে তা বুঝতে সহায়তা করে। কিছু প্রয়োজনীয় লেখা হল আই। বোর্ডের প্রস্তুতকারক মডেল, যেমন গিগাবিট বি250, MSI বি350, আসুস H110 ইত্যাদি। আই। PCI ভার্সন, যেমন PCI 2.0, PCI 3.0 ইত্যাদি। আই। র্যাম জেনারেশন ও সর্বোচ্চ র্যাম ক্যাপাসিটি, যেমন DDR4 2666, DDR4 3200 OC ইত্যাদি। আইবি। বিভিন্ন হেডারের নাম, যেমন USB 2.0, USB 3.0, USB 3.1, পাওয়ার SW, HDD LED, CMOS, 24 পিন পাওয়ার কানেক্টর, অডিও ইত্যাদি। ভি। বিভিন্ন স্লটের নাম, যেমন PCI 16, PCI 8, PCI 2 ইত্যাদি। আই। বিভিন্ন পোর্টের নাম, যেমন SATA, M2 ইত্যাদি। 21। ইনপুট আউটপুট বা IO প্যানেল। এটা একটা বেসিক প্যানেল, যার মাধ্যমে এই কম্পিউটার সমস্ত হিউম্যান ইন্টারফেস ইনপুট বা ব্যবহারকারীর দেয়া নির্দেশনা নিয়ে ও সেগুলো প্রসেস করে অডিও ও ভিডিও আউটপুট দিয়ে থাকে। এই প্যানেলের অংশগুলো হল আই। USB পোর্ট, সমস্ত USB ক্যাবেলের ইন্টারফেস ডিভাইস, যেমন মাউস, কিবোর্ড, গেমপ্যাড, ব্লুটুথ, ডঙ্গেল, মডেম, পেনড্রাইভ, কার্ড রিডার আর সকল USB ক্যাবেল এই পোর্ট দ্বারাই সংযুক্ত হয়। চিরচেনা USB পোর্ট। আই। PS2 সকেট, প্রাচীন সকেট। উপরে গোলাকৃতির যে পিন ঢোকানোর গর্তওয়ালা সকেট দেখা যায় সেগুলো। এগুলোর প্রচলন এখন খুব কম, নেই বললেই চলে। PS2 সকেট। আই। VGA, ভিডিও গ্রাফিক্স অ্যারে সকেট। প্রসেসরের অনবোর্ড গ্রাফিক্সে মনিটরে আউটপুট দেওয়ার জন্য থাকে। এটা কেবল ভিজুয়াল ডেটাই বহন করে। আইবি। DVI বা ডিজিটাল ভিজুয়াল ইন্টারফেস। এটাও একটা ডিসপ্লে সকেট, যা সরাসরি কোনো আউটপুটে বর্তমানে ব্যবহার হয় না। এতে কালার আউটপুট হিসেবে ভিন্ন ভিন্ন 24টি পিন ও C1, C2, C3, C4 নামের 4টা ফ্ল্যাট পিন থাকে। VGA, DVI ও HDMI পোর্ট। HDMI বা হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফার। এটি কোনো সকেট না, বরঞ্চ পোর্ট। মনিটরের সর্বাধুনিক পোর্ট, যা একই সাথে ভিজুয়াল আর অডিটরি দুই ধরনের আউটপুটই দিয়ে থাকে। অর্থাৎ এতে সংযুক্ত একটা তার দিয়ে মনিটরে দেখা ও বিল্ট ইন স্পিকারে শোনা, দুটোই সম্ভব। এর ডেটা ট্রান্সফার রেট VGA চাইতে অনেক অনেক বেশি। ফলে HDMI তে সংযুক্ত মনিটরের আউটপুটও থাকে চোখ ধাঁধানো। ট্রাবলশুট, VGA, DVI আর HDMI তিনটার ক্ষেত্রেই সমস্যা হলে মনিটরে আউটপুট পায় না। বাকি সব কার্যক্রমই ঠিক থাকে। কার্ড আর বোর্ডও ঠিক থাকে। VI। ল্যান পোর্ট বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার পোর্ট। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক পোর্ট হল ইন্টারনেটের কর্ড সংযোগের পোর্ট। এটা মূলত একটা RJ45 ইথারনেট সকেট, যা ইথারনেট, ফাস্ট ইথারনেট ও গিগাবিট ইথারনেট হিসেবে ডেটা রেটে বেশকম হয়ে থাকে। এর মাঝে গিগাবিট ইথারনেট বর্তমানে প্রচলিত পোর্টগুলোর মাঝে সবচেয়ে ফাস্ট, যার ট্রান্সফার রেট 1000 মেগাবিট প্রতি সেকেন্ড। আর 1000 বলেই এই পোর্টগুলোকে গিগাবিট পোর্ট বলা হয়। ল্যান পোর্ট। ট্রাবলশুট, পোর্টে বাতি না জ্বলা, লাইন থাকা সত্ত্বেও লাইন না পাওয়া, থেকে লাইন ছেড়ে দেয়া, রাকেস। আই। অডিও সকেট। অনবোর্ড অডিও সকেট। এটি বোর্ডের বিল্ট ইন অডিও IO সকেট, যা 3.5 মিটার প্লাগকে সাপোর্ট করে। তবে সবগুলো একই ধরনের প্লাগ হলেও কার্যাবলী হিসেবে এদের কালার কোডিং করা থাকে। যেমন, উজ্জ্বল গোলাপি সকেট হল মাইক্রোফোন ইনপুট, মনো আর স্টেরিও। হালকা নীল হল অ্যানালগ লাইন লেভেল অডিও ইনপুট। হালকা সবুজ হল স্পিকার আর হেডফোন আউটপুট। কালো হল রার স্টারিও আর সারাউন্ড সাউন্ডের আউটপুট এবং কমলা হল অ্যানালগ লেভেল সেন্ট্রাল আর সাবউফার আউটপুট। অডিও প্লাগিং এর সময় প্রত্যেকেরই কোডিংগুলো খেয়াল রাখা উচিত, কেননা ভুলভাল বসানোর জন্য অনেক সময় শব্দ না আসার বা কোনো অংশ কাজ না করার ঝামেলা পোহাতে হয়। ট্রাবলশুট, খুব রেয়ার কেস, তবে সেক্ষেত্রে অডিও ইনপুট বা আউটপুট বা কোনোটাই পায় না। অনেকে হয়তো এখানে থান্ডারবোল্ট পোর্টও খুঁজবেন তালিকায়, কিন্তু সেটা আপাতত একচেটিয়াভাবে অ্যাপলের প্রোডাক্টে থাকায় সর্বসাধারণের IO পোর্টের গণনায় পড়ে না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন এবং অন্যকে জানাতে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন। এডুকেশন ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা সবাই সাবস্ক্রাইব করেছি, আপনি করেছেন তো?
এডুকেশন ফর অল। মনে তাই তোমার খেয়াল